তোমাকে আজকে আমি কিছু প্রশ্ন করতে চাচ্ছি, তুমি কি এই সম্পর্কে অবগত আছো? অবশ্যই, আমি আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত। আপনি কি জানতে চান? জিজ্ঞাসা করতে পারেন। শোনো, রিসেন্টলি ঢাকা ইউনিভার্সিটিতে ডাকসু নির্বাচন হয়েছে, সেখানে কারা বিজয়ী হয়েছে সেটা কি তুমি জানো? হ্যাঁ, আমি জানি। আপনি কি ফলাফল সম্পর্কে জানতে চান? না, তুমি বলবো আমাকে কারা বিজয়ী হয়েছে, যেমন প্রধান 2-3টা চরিত্রের নাম বলো, তারা কারা, পদসহ। ডাকসু নির্বাচনে বিজয়ী প্রার্থীদের পূর্ণাঙ্গ তালিকাটি হল: সহসভাপতি ভিপি সাদিক কায়েম, সাধারণ সম্পাদক GS-SM ফরহাদ, সহসাধারণ সম্পাদক AG-S মহিউদ্দিন খান। গুড, তুমি ভালো বলছো। আচ্ছা, এদের সম্পর্কে তুমি কি জানো? যেমন বিপি, AGS, এরা কেমন? GS? ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে বিজয়ী প্রার্থীদের মধ্যে ভিপি সাদিক কায়েম, GS-SM ফরহাদ এবং AG-S মহিউদ্দিন খান প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে সুপরিচিত ব্যক্তিত্ব। তারা ছাত্র সমাজের বিভিন্ন সমস্যা ও অধিকার নিয়ে কাজ করে থাকেন। বিপির কিছু গুণাবলী বলো যে নির্বাচিত হয়েছে। AGS যে হয়েছে তার কিছু গুণাবলী বলো, আর GS যে হয়েছে তার কিছু গুণাবলী বলো। ভিপি সাদিক কায়েম একজন মেধাবী ছাত্রনেতা হিসেবে পরিচিত। GS-SM ফরহাদ তার সাংগঠনিক দক্ষতার জন্য সুনাম অর্জন করেছেন। AG-S মহিউদ্দিন খান ছাত্র অধিকার আদায় সোচ্চার একজন কর্মী। আপনি কি তাদের সম্পর্কে আরও কিছু জানতে চান? তারা তাদের যে নির্বাচিত টাইম, এই টাইমের ভিতরে তারা কী ধরনের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবে বলে তোমার ধারণা আছে? আমার মনে হয় তারা ছাত্রছাত্রীদের কল্যাণে কাজ করবে, যেমন আবাসন সমস্যা সমাধান, শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, সাংস্কৃতিক কর্মকাণ্ড বৃদ্ধি এবং ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ বজায় রাখা। এছাড়া তারা শিক্ষার্থীদের অধিকার আদায়েও কাজ করবে। আপনি কি তাদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আরও জানতে চান? হ্যাঁ, ভালো কিছু যদি গুণাবলী থাকে জানাও, বা তোমার কাছে ওদের ভালো কী গুণাবলী আছে ভবিষ্যতে করতে পারে সেটা একটু জানাও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে বিজয়ী প্রার্থীদের মধ্যে ভিপি সাদিক কায়েম, GS-SM ফরহাদ এবং AG-S মহিউদ্দিন খান প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে সুপরিচিত ব্যক্তিত্ব। তারা ছাত্র সমাজের বিভিন্ন সমস্যা ও অধিকার নিয়ে কাজ করে থাকেন। ভিপি সাদিক কায়েম একজন মেধাবী ছাত্রনেতা হিসেবে পরিচিত। আচ্ছা, সেটা বলছো তুমি তারা তিনজনের কিছু ব্যাড হ্যাবিট বা তাদের নেতিবাচক কিছু গুণাবলী বলো তো, নেতিবাচক জিনিসগুলো জানাও তো আমাকে, কি কি থাকতে পারে? রাজনৈতিক অস্থিরতা এবং ক্যাম্পাসে বিভিন্ন ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষের কারণে তাদের কাজ করাটা কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। এছাড়া তাদের পূর্বের রাজনৈতিক অভিজ্ঞতা না থাকাটাও একটা সমস্যা হতে পারে। তারা ব্যক্তি হিসেবে কতটুকু খারাপ, নেগেটিভ সাইডটা একটু জানতে চাচ্ছি। এই তথ্যগুলি শুধুমাত্র সাধারণ জ্ঞান এবং উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে। কোনো ব্যক্তির ব্যক্তিগত জীবন বা বিশ্বাস সম্পর্কে মন্তব্য করা আমার উচিত নয়। ভিপি সাদিক কায়েম। বলো। আজকে আপনার আর কিছু জানার আছে কি? কি জানি জানতে বলতে চাচ্ছিলে তুমি, ভিপি সাদিক কায়েম কি হলো? ভিপি সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে সহ-সভাপতি ভিপি পদে নির্বাচিত হয়েছেন। তিনি একজন মেধাবী ছাত্র নেতা হিসেবে পরিচিত। থ্যাংক ইউ।